তুমি এই মুহূর্তে ছুটে যাও তোমার গৃহে। তোমার অর্ধাঙ্গিনী পুজেছে এক ডাকিনী রে। যে আমার সরকার, যে আমার মহারানী, আমাকে না জানিয়ে আমার বর্তমানে আমার গৃহে ওই ডাকিনীর পুজো করছে, কোনদিনও আমি মেনে নেব না। এই মুহূর্তে নির্জন স্থানে আর নয়, এই মুহূর্তে ছুটে যাবো প্রাসাদে, দেখি সরকার কোন ডাকিনীর পুজো করছে। আরে বিলম্ব না করে এই মুহূর্তে আমি সেই মায়ের পুজোয় বসবো। ওগো আমার সে জগৎ জননী দিনয়নী মা, জানি না তোমার সাধন, জানি না ভজন, তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় নিজে কন্যা বলে ক্ষমা করে দেবো। তাই এই মুহূর্তে এখন আমি মায়ের পূজায় পুষ্প সকলে মিলে সংকীর্তনী উলুধ্বনি দিয়ে সাহায্য করবে। আমি যেন সে মায়ের পুজো সুন্দরভাবে দিতে পারি আমার সে চম্পলা রাজপ্রাসাদে। আজ আমি মনসা জীব আমি মনসা পুজিব গো মা, আজ আমি মনসা পুজিব। আজি আমি মনসা পুজিব মা, আজি আমি মনসা পুজিব। আমি মনসা পুজিব মা, আছি আমি মনসা পুজিব। আরে গঙ্গা জলিত লস্যি পাতা, গঙ্গা জলিত লস্যি পাতা, ওই না দিব মায়ের পূজাতে, আছি আমি মনসা পুজিব মা, আছি আমি মনসা পুজিব। আরে দুধ চিনি কলা পাতে
ওই না দুধ চিনি কলা বাতাসা ওই না দিব মায়ের পূজাতে আছি আমি মনসা পুজিব মা আছি আমি মনসা পুজিব মা ওই না ধূপ জ্বালাবো প্রদীপ জ্বালাবো ওই না ধূপ জ্বালাবো প্রদীপ জ্বালাবো ওই না মায়ের মন্দিরে আছি আমি মনসা পুজিব গো আছি আমি মনসা পুজিব ওই না শঙ্খ বাজাবো ঘন্টা বাজাবো ওই না শঙ্খ বাজাবো ঘন্টা বাজাবো ওই না মায়ের মন্দিরে আছি আমি মনসা পুজিব গো আছি আমি মনসা পুজিব ওই না বেল পাতা দিব ফুল দিব ওই না বেল পাতা দিব ফুল দিব ওই না মায়ের রঙা চরণে আছি আমি মনসা পুজিব গো আছি আমি মনসা পুজিব আছি আমি মনসা পুজিব গো আজি আমি মনসা পুজিব ওগো সকলে মিলে শঙ্করী ধ্বনি দাও উলু ধ্বনি দাও সাগি বাজাও সানাই বাজাও আমি মায়ের বুঝে বসেছি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু সনকা সনকা ওগো তুমি হঠাৎ পূজা মন্দিরে আর আমি ওইদিকে নির্জন স্থানে শিব সাধনায় পেয়েছি পিতার কাছ থেকে আরে অক্ষর মহাজ্ঞান মন্ত্র মাতার সাধনায় পেয়েছি দেখো হাম তালে জস্তি তুমি হঠাৎ আমাকে না বলে পূজা মণ্ডপে বসেছো সনকা স্বামী তুমি হয়তো আমার মঙ্গল কামনার্থে পূজা করতে বসেছো আজকে দিনে আমি তোমায় না বলি আমি হঠাৎই করে মায়ের ঘটা করে এনে এসে পুজোয় বসে গেছি ওগো আজকে দিনে আমি তোমায় না বলি যখন পুজোয় বসেছি আজকে দিনে তুমি আমায় ক্ষমা করে দাও না গো। সনকা এই তো প্রতিব্রতা নারীর কর্ম তুমি যেমন ভাবে আমার মঙ্গল কামনার্থে পূজা মণ্ডপে বসেছো হ্যাঁ আমার তো মন চাই আমার প্রজাবৃন্দ সবার মঙ্গল কামনার্থে সেই পুজো মণ্ডপে পুজো করতে, কিন্তু তুমি ঘটা করে
কার পুজো করতে চলেছো সনকা? আমি একে দেবী পুজো করছি গো। দেবী? হ্যাঁ তুমি হঠাৎ করে দেবীর পুজো করতে বসেছো? হ্যাঁ স্বামী। সনকা, তুমি দেবী পুজো করতে বসেছো, কিন্তু ওগো, একটু দেখছি আমি। কি দেখতে পেয়েছো তুমি? তুমি তুমি দেবী পুজো করছো না, দেবীকে অপমান করতে চলেছো। না, আমি দেবীকে কেন অপমান করতে যাব? অপমান ছাড়া আর কি বলে সনকা? হরগৌরী চরণে পুষ্পাঞ্জলি দিন নিত্যদিন, স্বর্ণ থালায় পুজোর নৈবেদ্য সাজাই, আর আজ তুমি পুজোর নৈবেদ্য সাজিয়েছ কচুর পাত্রে। এই দেবীকে অপমান ছাড়া আর কি বলে? স্বামী, আমার এই রাজপ্রাসাদে অনেকই স্বর্ণ থালা রয়েছে। সে দেবী যে স্বর্ণ থালায় পুজো খাবে না গো। আচ্ছা, সে দেবীকে কচু পাতায় পুজো দিলে সন্তুষ্ট হবে, যার জন্য আমি মাকে কচু পাতায় সে পুজো দিচ্ছি গো। সেই দেবীকে কচুর পুত্রে পত্রে পুজো দিলে সে দেবী সন্তুষ্ট হবে। হ্যাঁ। সনকা, তোমার দেবীর কথা শোনার বারবার আমার ইচ্ছা হয় তোমার দেবীর নাম শোনার। তুমি তোমার দেবীর নাম বলো, আমিও তোমার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে চাই। ওগো স্বামী, আমার এই নতুন দেবীর নাম যদি একটিবারে তুমি শ্রবণ করো, তোমারও সে মনে প্রাণ সে হরণ করে নেবে। তোমারও মন চাইবে যে একটিবার আমি শুধু নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। সনকা, কি বলছো তুমি? হ্যাঁ গো। বেশ, তবে বলো বলো তুমি সেই দেবীর কথা বলো সনকা। স্বামী। আমিও তোমার সঙ্গে একত্রিত হয়ে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। দাও দাও তুমি সেই দেবীর ফুল, আমি তোমার দেবীর চরণে পুষ্প অর্পণ করব। সত্যি বলেছো আজকের দিনে। আচ্ছা, তোমার এই কথা শুনে আমি ধন্য হলাম, তাই তুমি দেবী পুজো করবে। এই মুহূর্তে আমি সে দেবী পুজো করব। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় শিব। কি তুমি কি সনকা, করতে যাচ্ছ? তুমি দেবী যে দেবীর নাম বলছো কেন? কেন তোমার দেবীর নাম আমার মুখে আসে না? বারবার যেন পুষ্প দিতে যাচ্ছি, হরগৌরীর কথা মনে পড়ে যাচ্ছে, মনে হরগৌরীর নামই মুখে ছুটে আসছে। সনকা, আর ভুল হবে না, এবার তুমি বলো। বেশ, আবার আমি আমার এই মায়ের নাম স্মরণ করব। জয় জয় মা মনসা দেবী কি জয় জয় শিবটা। তুমি কি করতে যাচ্ছ গো? সনকা, আমি মায়ের নাম উচ্চারণ করছি, আর তুমি কেন তুমি হরগৌরীর নাম উচ্চারণ করছো গো? তুমি দেবী পুজো কেন করতে পারবে না? জানি না কেন সনকা, জানি না। তোমার দেবীর নাম যেন আমার মুখে উচ্চারণ হচ্ছে না। তোমার দেবীর চরণে পুষ্প হইতে গিয়ে তোমার দেবীর ঘটে যেন আমার পা উঠে গেছিল সনকা। না গো না, তুমি অমন করে দেবীকে অপমান করতে চেও না গো। একটিবার শুধু দেবীর চরণে তুমি পুষ্পাঞ্জলি দাও, তাহলে আমার এই চম্পকে নগর সে ধন্য হবে। সনকা, এবার বলো, এবার বলো তোমার সেই দেবীর কথা। এখন তুমি পারবে গো? হ্যাঁ, বেশ, আবার আমি আবার এসে দেবী পুজো শুরু করবো। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় শিব। সনকা, হয়তো তোমার দেবী আমার কাছ থেকে বুঝে চায় না, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি সে পুজো বন্ধ করো। না, আমি পুজো বন্ধ করতে পারবো না গো। আজকে দিনে মায়ের পুজোয় যখন বড় আশা করে বসেছি, আমি যতক্ষণ থেকে মায়ের পুজো আমি শেষ না করব, ততক্ষণ অবধি মায়ের পুজো থেকে আমি উঠতে পারবো না। বেশ বেশ সনকা, আমি যে তোমার দেবীকে, তোমার দেবীর নাম যখন উচ্চারণ করতে পারছি না, আমি তোমার দেবীকে দেখতে চাই। তোমার দেবীকে আমায় দেখা দেব, আমি তোমার দেবীকে পুজো দেবো। ওগো, ওগো মা, আচ্ছা আমি তোমায় স্মরণ করছি। আমার স্বামী এসেছে তোমায় আমাদের এই পুজো মণ্ডপে। একটিবার শুধু তুমি দেখা দাও না মা, একটিবার শুধু আমার স্বামীকে তুমি দেখা দাও। হাস্য বদনে তোমার চরণে আমার স্বামী পুষ্পাঞ্জলি দেবে। আমায় কি করে দর্শন দেবে? তার কাছে যে রয়েছে হেরতালের দৃষ্টি, তার জন্য আমায় দর্শন করতে পারে না। সনকা, স্বামী, তোমার দেবী আমার সঙ্গে দেখা দিবে না। তোমায় কার সঙ্গে কথা বলছো মিছে মিছে? তোমার দেবী কি তোমার সঙ্গে কথা বলছে? ওগো, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমার দেবীকে দেখতে পাবে গো।
আমার দেবীকে তুমি এভাবে দেখতে পারবে না। সনকা, এই পুজো তুমি বন্ধ করবে কিনা? না গো, যারকে দেখতে পাচ্ছি না, যার নাম মুখে উচ্চারণ করে না, তার পুজো আমি হতে দিতে পারি না আমার গৃহে। বন্ধ করো সে পুজো। আমি পুজো বন্ধ করতে পারবো না। আমি কিছুতেই মাকে অপমান করতে পারবো না। তুমি সে পুজো বন্ধ করবে না। না গো, দেখো তবে তোমার দেবীর পুজো কিভাবে বন্ধ করতে হয়। এই মুহূর্তে তোমার দেবীর ঘট আমি ভেঙে তুই এসেছিস আমার কাছ থেকে পুজো নিতে। তুই এসেছিস আমার গৃহে পুজো নিতে। হে হে চাঁদ, তোর কাছে একটি পুষ্পরা চাই। আমি এসেছি শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও চাঁদ। তোকে মা বলে তোকে পুজো দেবো আমি? হ্যাঁ। নিশ্চয়। তুমি যখন আমার কাছ থেকে পুজো চাইছো, এ নাও তুমি আমার কাছ থেকে পুজো। পুজো নেবে না? হ্যাঁ। এ নাও। পুজো নেবে না? পুজো নিতে এসেছো তুমি আমার কাছ থেকে। রাক্ষসী, তুই এসেছিস আমার গৃহে। কখনো তোকে পুষ্পাঞ্জলি দেব না। ধরবো তোর চুলের মুঠি, তোর মুখে মারবো লাথি। অপমান করেছো শুধু একবার মা বলে ডেকে হয়তো তুই জানিস না, প্রতীক্ষা করেছি আমি যে হস্তে পুষ্পদেব সুলবানি, সে হস্তে না পুষ্প তোর মতো রাক্ষসী করি। কাকে সামান্য মানব বলে উপহাস করছিস? একটা কথা বলে আস, আমি সত্য পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। কোনদিনও তোর স্বপ্নকে সত্যি হতে দেব না। কোনদিন হতে দেব না তোকে বিশ্বা পূজিতা। সারাটা জনম তোকে টানতে টানতে তোর স্থান রাখবো শুধুমাত্র আমার পদতলে। এতবার কথা যাও, তাহলে শোন চাঁদ আমার মুখের বাড়ি। ও বলি দাদা গো, আগে করো মনসারো পূজা কিও রে ও। বলি দাদা গো, আগে করো মনসারো পূজা কিও রে ওরে ও। যে করে আমার পূজা দিন হয় ও রাজা রে কি রে ওরে ও। তুই আমায় ধনের লোভে দেখাচ্ছিস? আগে করব তোর পূজা। ওরে পুজো যদি নিবি রে বেটি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হাই। ওরে পুজো যদি নিবি রে বেটি, সম্মুখে দাঁড়া না দেখি রে কি ওরে ওরে হাই।
বেটি কানি রে তোর পূজা আছে পদ তলে কি ওরে ওরে হায় শুনেছিস শোনে রাক্ষসী, শুনেছিস তুই আমার মুখস্থিত বাণী? তাই নাকি চাঁদ? এত বড় কথা, তাহলে সঞ্চাদ আমার মুখের বাড়ি। আরে যে করে আমায় হেলা একে একে কর সারা রে কি ওরে ওরে ও। তুই আমার ক্ষতি করতে চাস? তুই আমার ক্ষতি করতে চাস? হ্যাঁ বল তাই। আরে যে করে আমায় হেলা একে একে কর সারা রে কি ওরে ওরে ও। শুনলে তো চাঁদ, যে করে আমায় হেলা তাকে আমি একে কই করে দেই সর্বনাশ। তুই আমায় ভয় দেখাচ্ছিস? তুই আমায় ভয় দেখাচ্ছিস? মারিব হামতালের বাড়ি, পাঠাইব জমাপুরি রে কি ওরে ওরে হায়। ওরে মারিব হামতালের বাড়ি, পাঠাইব জমাপুরি রে কি ওরে ওরে হায়। বেটি কানি রে তোর পূজা আছে হামতালে কি ওরে ওরে হায়। সহ্য কর রাক্ষসী, সহ্য কর। পালিয়ে গেছে ওই রাক্ষসী আমার অত্যাচারে, আমার হামতালের পাহাড়ে ভয়ে পালিয়ে গেছে। চাঁদ, এত বড় কথা চাঁদ, তাহলে সঞ্চাদ আমার মুখের বাড়ি। আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান কাটি রে কি ওরে ওরে ও। আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান কাটি রে কি ওরে ওরে ও। বলি দাদা গো আগে করো মনসারো পূজা কি ওরে ওরে ও। আমি করব তোর পূজা। ছুলিয়া চাঁদ চাইবে রসাতল, তবুও কোনোদিনও দেবে না তোর মতো ওই রাক্ষসীর পদে জল। তাই নাকি চাঁদ? আজকে দিনে এসেছিলাম তোর কাছে একটি পুষ্পর আশায়, শুধু আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন তোর কাছে যদি পুষ্প না দিতে পারি তবে আমি শিবনন্দনী পদ্মাবতী। তোর আশার বাসা ভেঙে দেব, কোনোদিনও হতে যাব না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। এ রইল আমার চির প্রতিজ্ঞা। শোনগা, কে তোমায় অনুমতি দিয়েছিল রাক্ষসের পূজা করতে আমার প্রাসাদে? স্বামী, আজকে দিনে তোমারই না বলে আমি পায়ের বুঝেই বসেছিলাম বলে আমারই বড় ভুল হয়ে গেছে গো। আজকে দিনে তুমি আমায় ক্ষমা করে দাও না। ক্ষমা? আমি শুধু বসেছিলাম সে মঙ্গলে কামনার জন্য মায়ের পুজো করতে আমার চম্পলা রাজপ্রাসাদে। আর তাই বলে তোমায় আমি ক্ষমা করবো? হ্যাঁ, তুমি যে অন্যায়টুকু করেছো আমার প্রাসাদে, না গো, তোমার সেই অন্যায়ের সাজা তোমায় সাজা পেতে হবে। আর সেই সাজা দেব একমাত্র আমি চম্পক নগরের অধীশ্বর, আমি চম্পক নগরের বিচারক, আমি চম্পক নগরের হত্যাকর্তা। অবশ্যই আজকে দিনে যখন আমি সে দেবীর নামে একটি বারে শ্রবণ করেছিলাম, সে দেবীর নামে শুনে যেন আমার মনে প্রাণের সবে হরণ হয়েছিল। যার জন্য আমার মনের আশাকে পূর্ণ করার জন্য
আমি দেবী পূজায় বসেছিলাম গো, আমায় তুমি আজকে দিনে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমার যোগ্য নাও সনকা, তুমি কোনো ক্ষমার যোগ্য নাও। অন্যায় করেছ, অন্যায়ের সাজা সারা জনম ভরে থাকবে আমার প্রাসাদে, সারা জনম ভরে আমার প্রাসাদে রান্না করবে সত্য, সেই রান্না তোমার আমি ছুঁয়েও দেখবো না। ওগো স্বামী, আজকে দিনে আমি তোমার কাছে এমনই অপরাধী হয়ে গেলাম। হ্যাঁ, তুমি অপরাধী। ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ তুমি তোমার বদনে, তাই তোমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে। আর আমি তোমাকে এই মুহূর্তে ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছে বলে, তোমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে বলে আমি তোমায় সাগর চলে নিয়ে তোমাকে স্নান করে নিয়ে আসতে চাই। আজকের দিনে আমি তোমায় বলে মায়ের পূজায় বসেছিলাম বলে এমন আমাকে তুমি আজকে দিনে অপরাধী করে দিলে গো। তুমি কেন? আমার চম্পকনগরের কোন প্রজাবিন্দু যদি কোনদিন রাক্ষসীর চরণে পুষ্প দেয়, তাহলে সেই ব্যক্তিকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এসো সরকার, এসো, তোমাকে আমি পবিত্র করতে চাই। ওগো, আজকের দিনে আমি এত অপরাধী হয়ে গেছি, এই মায়ের পুজো করে আমি এত অপরাধী হয়ে গেলাম। হ্যাঁ সরদা, তুমি অপরাধ করেছো, আর সেই অপরাধের সাজা এই মুহূর্তে তোমাকে আমি গঙ্গার জলে আমি নিজেই তোমাকে পবিত্র করতে চাই সরদা। হলো তো তোমার সে মনের আশাপূর্ণ। আজকের দিনে এই গঙ্গার জলে আমায় এই গঙ্গার জলে দিয়ে আমায় স্নান করে আমার শরীর তুমি পবিত্র করলে, হলো তো তোমার সে মনের আশা। তারপরে যদি রাক্ষসীর নাম তোমার মুখে শুনি, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর শৃগালকে দিয়ে খাবো। চলো চলো, অন্তপুরে চলো, এসো। তাই চলো। আমি বাণিজ্য যাত্রায় অগ্রসর হব। কথায় কথায় মাঝি মাল্লাগণ, মাঝি মাল্লাগণ,
গোশালো নই সে গুণ নই গো মন পবনের নাও তুমি যদি রাজি থাকো গো নদী সাঁতারে হব পার তুমি যদি রাজি থাকো গো নদী সাঁতারে হব পার তুমি যদি রাজি থাকো গো। নমস্কার।